আজকে নতুন চ্যাপ্টার দেখো, পেডাল ইকুয়েশন। তাহলে পোলার কোঅর্ডিনেট সিস্টেম শিখেছি আমরা। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে আর আর থিটা থাকে, তাই তো? আর কার্টেজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে কি থাকে? এক্স আর ওয়াই থাকে, ঠিক আছে? আচ্ছা, এটা অ্যাক্সিস অফ এক্স নিচ্ছি। আচ্ছা, অরিজিন এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আর একটা কার্ভ কনসিডার করছি। এটা হচ্ছে একটা কার্ভ, যে কোনো একটা কার্ভ এটা, ঠিক আছে? আর পি হচ্ছে একটা পয়েন্ট, কার্ভের উপর একটা যে কোনো পয়েন্ট যার কোঅর্ডিনেট কার্টেজিয়ান কোঅর্ডিনেট এক্স হয়। এই পয়েন্টটার কার্টেজিয়ান কোঅর্ডিনেট কত? এক্স ওয়াই, ঠিক আছে? এখন পি পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করছি। পি পয়েন্টে এটা ট্যানজেন্ট। পি পয়েন্টে ট্যানজেন্ট নিয়েছি, ঠিক আছে? এই ট্যানজেন্টটা পিটি হচ্ছে ট্যানজেন্ট, পিটিটা ট্যানজেন্ট। এখন ওপি লাইনটা যোগ করছি, ও পয়েন্ট আর পি পয়েন্ট, এই পয়েন্টটাকে এটাকে আমি যোগ করছি, ওপি যোগ করলাম। এই ডিস্টেন্সটাকে আর দিয়ে ডিনোট করছি। আর এর মান কত হবে তাহলে? অরিজিন থেকে এক্স ওয়াই ডিস্টেন্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর একটা পারপেন্ডিকুলার ড্র করছি। এই অরিজিন থেকে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ড্র করছি। অরিজিন থেকে ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার। ও এমটা হচ্ছে পিটিটা ট্যানজেন্ট, আর ও এমটা কি? পিটি ট্যানজেন্টের উপর লম্ব পারপেন্ডিকুলার, ঠিক আছে? আর এই ডিস্টেন্সটাকে, ও এম ডিস্টেন্সটাকে স্মল পি দিয়ে ডিনোট করছি। তাহলে দুটো ডিস্টেন্স এখানে নিলাম, একটা ডিস্টেন্স আর, হুইচ ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য অরিজিন, আর আরেকটা ডিস্টেন্স হচ্ছে পি, হুইচ ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য ট্যানজেন্ট ফ্রম দ্য অরিজিন। অরিজিন থেকে ট্যানজেন্টের কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স। আচ্ছা, একটা জিনিস ভেবে দেখো, যে পি পয়েন্টটাকে যদি এইখানে চেঞ্জ করে এখানে, সরি, এখানে নিয়ে যাই, তাহলে পি আর আর দুটোই চেঞ্জ হয়ে যাবে, কি তাই তো নাকি? তাহলে পি আর আর এর একটা রিলেশন পাওয়া যাবে। এই রিলেশনটাকে পেডাল ইকুয়েশন বলা হয়, বা পি আর ইকুয়েশনও বলা হয়। এটাকে কি বলা হয়? মানে রিলেশন বিটুইন পি আর আর। এটাকে কি বলবো? কার্টেজিয়ান ইকুয়েশনে কি থাকবে? রিলেশন বিটুইন এক্স অ্যান্ড ওয়াই। পোলার ইকুয়েশনে রিলেশন বিটুইন আর আর থিটা। আর পেডাল ইকুয়েশনে কি থাকবে? রিলেশন বিটুইন পি অ্যান্ড আর। পিটা হচ্ছে ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর আরটা হচ্ছে পি পয়েন্টের ডিস্টেন্স অরিজিন থেকে। পি আর আর এর যে সম্পর্ক পাওয়া যাবে, রিলেশন পাওয়া যাবে, সেই রিলেশনটাকে এই কার্ভের, এই কার্ভটা আমি ধরছি ওয়াই ইকুয়াল টু এফ এক্স কার্ভ। এই কার্ভটার বা আর ইকুয়াল টু এফ থিটা যাই হোক না কেন, পোলার বা মানে কার্টেজিয়ান, তাহলে এই কার্ভটার পি আর আর এর রিলেশনটাকে বলবো পেডাল ইকুয়েশন, ঠিক আছে? তাহলে পি আর আর এই ডিস্টেন্সটা ও এর রেসপেক্টে, ও থেকে ডিস্টেন্স নেওয়া হয়েছে, ওই জন্য পি আর আর এর রিলেশনটাকে এই কার্ভটার পেডাল ইকুয়েশন বলবো উইথ রেসপেক্ট টু দ্য পয়েন্ট ও, অরিজিনের রেসপেক্টে বলবো, ঠিক আছে? আচ্ছা, এখন এই চ্যাপ্টারে আমরা বিভিন্ন কার্ভের পেডাল ইকুয়েশন বের করা শিখবো। পেডাল ইকুয়েশন কি করে বের করতে হবে? প্রথমে শিখবো যে কোনো কার্ভের ইকুয়েশন যদি পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে, তাহলে তার পেডাল ইকুয়েশন কি করে বের করতে হবে, ঠিক আছে? এখানে একটা জিনিস আমি রিমাইন্ড করাবো, যে যদি এটা পোল হয়, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে কি থাকে? পোল আর কি থাকে? ইনিশিয়াল লাইন, তাই তো? আর এটা হচ্ছে এই কার্ভটা, আর এই কার্ভটা, এটা ট্যানজেন্ট আমি ধরছি পি পয়েন্ট। এটা যে কোনো একটা কার্ভ নিচ্ছি, এই কার্ভের এই পয়েন্টটাতে পি পয়েন্টে ট্যানজেন্ট ড্র করছি, এটা হচ্ছে ট্যানজেন্ট, পি পয়েন্টে ট্যানজেন্ট, পিটিটা হচ্ছে ট্যানজেন্ট, ঠিক আছে? আর ওপি, এই পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি নিই, এই কার্ভটার উপর, এই কার্ভটার উপর যে কোনো পয়েন্ট পি, পি এর কোঅর্ডিনেট কিভাবে নেওয়া হয় পোলারে? বলো। আর থিটা, ঠিক আছে? কোন ডিস্টেন্সটা আর? ওপি ডিস্টেন্সটা আর, আর এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে, ঠিক আছে?
এখন এই যে ট্যানজেন্ট, ওই ওপি লাইনটার নাম দিয়েছিলাম আমরা রেডিয়াস ভেক্টর, আর এই অ্যাঙ্গেলটা কি বলেছিলাম, ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল। আচ্ছা ট্যানজেন্ট দেখো, পিটিটা ট্যানজেন্ট, তো পি পয়েন্টে কার্ভে পিটি ট্যানজেন্ট, ট্যানজেন্ট আর রেডিয়াস ভেক্টর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল, এটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়, স্ট্যান্ডার্ড নোটেশন এটা। ফাইটা কি, ফাই হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য রেডিয়াস ভেক্টর অ্যান্ড দ্য ট্যানজেন্ট। আর এটা ক্যালকুলেস থেকে প্রমাণ করা যায়, ট্যান ফাই এর মান এইরকম হবে আর ডি থিটা বাই ডিআর, ঠিক আছে, আর ডি থিটা বাই ডিআর। এটা এখান থেকে দ্যাট ইজ ফাইয়ের মান কত হবে, ট্যান ইনভার্স আর ডি থিটা বাই ডিআর, ঠিক আছে। এটাকে অ্যাঙ্গেল বিটুইন কি বলা হয়, ফাইটাকে অ্যাঙ্গেল বিটুইন রেডিয়াস ভেক্টর অ্যান্ড ট্যানজেন্ট, ঠিক আছে। পেডাল ইকুয়েশন বের করতে গেলে কোন কোন লেন্থ লাগে, আর লাগে আর কোনটা লাগে, পি, পিটা কোনটা, ট্যানজেন্ট থেকে অরিজিন ডিস্টেন্স। তাহলে আমি এটা পারপেন্ডিকুলার ড্র করছি, অরিজিন থেকে এটার উপর পারপেন্ডিকুলার, এম হচ্ছে ফুট অফ পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তো নাকি। তাহলে আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা দেখো, হ্যাঁ পিটিটা ট্যানজেন্ট, এই ট্রায়াঙ্গেলটা দেখো, ট্রায়াঙ্গেল ও পিএম, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো নাকি, সমকোণী ত্রিভুজ, কেন, কোনটা সমকোণ, কোনটা সমকোণ, হ্যাঁ এই কোনটা সমকোণ, ও এম পি, এই কোনটা সমকোণ তো নাকি। তাহলে এখান থেকে ট্যান ফাই এর মান কত হবে, এই অ্যাঙ্গেলটা ধরছি আমি, তাহলে এই অ্যাঙ্গেল ধরে এটা ভূমি, এটা অতিভুজ, এটা লম্ব হবে, তাহলে ট্যান ফাই সমান কত হবে, ভূমি বাই, তাই তো, তাহলে কত হবে, এই ডিস্টেন্সটা পি তো নাকি। আচ্ছা এক কাজ করছি, এই ওপি ডিস্টেন্সটাকে আমরা কত, ওএম ডিস্টেন্সটা কত ধরেছি, পি ধরেছি, তাই তো। তাহলে এটা এটা ভূমি, এটা এই অ্যাঙ্গেলটা যদি ধরি, তাহলে এটা ভূমি, এটা লম্ব, আর এটা কি হবে, অতিভুজ। এখান থেকে সাইন ফাই এর মান কত, সাইন ফাই লম্ব বাই অতিভুজ, পি বাই কত আর, তাহলে পি সমান কত হলো, আর সাইন ফাই। পেডাল ইকুয়েশনের পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যখন কোনো কার্ভের পেডাল ইকুয়েশন বের করব, এই ফর্মুলাটা ইউজ করব, পি সমান কত, আর সাইন ফাই, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো, এই কার্ভের, এটা যে কার্ভের ইকুয়েশন দিয়েছে, এটা কার্টেজিয়ান না পোলারে দেওয়া আছে, পোলারে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটা অ্যাকচুয়ালি এইরকম আছে, 2a বাই আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা, মনে পড়ছে কার্ভ ইকুয়েশন এটা, কনিকের ইকুয়েশন এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা, এর মান কত, এর মান 1, তাহলে এটা প্যারাবোলা হয়ে আছে। আর এলটা সেমিলেটাস রেকটাম, সেমিলেটাস রেকটাম কত এর, 2a, ঠিক আছে। আচ্ছা তাহলে এর পোলের রেসপেক্টে, মানে এটা হচ্ছে এই প্যারাবোলাটা, তার এর রেসপেক্টে এই ফোকাস, এখানে পোল কোনটা হয়, ফোকাসটা পোল, তো আমরা পোলার কোঅর্ডিনেট সিস্টেম দেখেছি, এটা ফোকাসটা পোল, তাহলে এটা হচ্ছে পোল, ঠিক আছে। আর এই ডিস্টেন্সটা, এটা পি যে কোনো পয়েন্ট, আর থিটা কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট থেকে এই ডিস্টেন্সটা আর তো নাকি, পিটি ট্যানজেন্ট, আর এখান থেকে এটার উপর ট্যানজেন্টের উপর পারপেন্ডিকুলার ডিস্টেন্স ড্র করেছি, এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল পি, ঠিক আছে। তাহলে কার সঙ্গে কার রিলেশন বের করবো, পি আর এর সঙ্গে। আচ্ছা পোলার কার্ভের, মানে কোনো কার্ভের ইকুয়েশন যদি পোলার কোঅর্ডিনেট দেওয়া, পোলার কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া থাকে, তাহলে এই ধরনের কার্ভকে পোলার কার্ভ বলা হয়। কার্টেজিয়ান কার্ভ মানে কার্ভের ইকুয়েশনটা কোন কোঅর্ডিনেট সিস্টেমে দেওয়া আছে, কার্টেজিয়ান কোঅর্ডিনেট, তাহলে এটা পোলার কার্ভ। পোলার কার্ভের প্রায় 95% কার্ভগুলোরই একইভাবে আমরা পেডাল ইকুয়েশন বের করবো। স্টেপগুলোকে আমি একটা একটা করে স্টেপ ডিসকাস করছি। প্রথমে এটা গিভেন ইকুয়েশনটা কি আছে, আর ইকুয়াল টু 2a বাই কত 1 প্লাস কস থিটা, এটা গিভেন ইকুয়েশন তো নাকি। আচ্ছা এইটা এখানে প্রথমে আমি বোথ সাইডে লগ নিব, ঠিক আছে, লগ নিলে কি হবে, লগ আর সমান কত হবে, লগ আর সমান লগ অফ টয়েস এ প্লাস লগ অফ 1 প্লাস, হ্যাঁ এটা মাইনাস হবে 1 মাইনাস কস থিটা, এটা তো নাকি। আচ্ছা ডিফারেন্সিয়েট করবো, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে 1 বাই আর ডিআর বাই ডি থিটা, এটা সমান কত হবে, তাহলে এটা 0 হয়ে যাবে, আর এটা রেসপেক্টে ডেরিভেট করলে 1 বাই কস থিটা আসবে, আর মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে সাইন থিটা, এটা তো নাকি। আচ্ছা এইটাকে যদি আমি সাইন 2 থিটা ফর্মুলাতে কনভার্ট করি কি হবে, এটা সমান হচ্ছে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, আর নিচে হবে 2 কস স্কয়ার থিটা বাই 2, তাই তো। তাহলে 2 2 ক্যান্সেল হচ্ছে, কস থিটা ক্যান্সেল হয়ে গেল একটা, তাহলে কি থাকলো, এটা ট্যান থিটা বাই 2, তাই তো। তাহলে 1 বাই আর ডিআর বাই ডি থিটা, এটা সমান কত পেলাম, ট্যান থিটা বাই 2। আচ্ছা রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি এর,
এটা রেসিপ্রোকাল নিলে কত হবে আর ডি থিটা বাই ডি আর, এটা রেসিপ্রোকাল নিলে কত হবে তাহলে কট থিটা বাই 2, এটা তো নাকি। আচ্ছা এখান থেকে এই ভ্যালুটা দেখো, এটা ফর্মুলাতে কত বলেছিলাম, ট্যান ফাই এর মান কত বলেছিলাম, ট্যান ফাই সমান আর ডি থিটা বাই, তাহলে বাম দিকটা হচ্ছে ট্যান ফাই আর ডান দিকটাকে ট্যানে কনভার্ট করে নিচ্ছি, তাহলে পাই বাই 2 মাইনাস কত থিটা বাই 2, তাই তো নাকি। আচ্ছা তাহলে ফাই এর মান কত হলো, ফাই সমান পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, এটাকে 2 নম্বর দিলাম, ফাই এর মানটা বের করে নিলাম। এবার পেডাল ইকুয়েশনে যে ফর্মুলা ছিল আমাদের, সেই ফর্মুলাতে পেডাল ইকুয়েশনটা বসাবো, তাহলে পি সমান আর সাইন ফাই, এটা তো পেডাল ইকুয়েশনের ফর্মুলা তাই তো, তাহলে এটা ইকুয়াল টু কত হবে আর ইন্টু সাইন পাই বাই 2 মাইনাস থিটা বাই 2, কত এটা, তাহলে আর কস থিটা বাই 2। আচ্ছা পি এর মান এইটা পেলাম, পেডাল ইকুয়েশনের ফর্মুলা এটা, কিন্তু দেখো পি তে এই রিলেশনটাতে থিটা থেকে গেছে, পেডাল ইকুয়েশন উইল কন্টেন্টস অনলি পি অ্যান্ড আর, তাহলে থিটাটাকে কি করতে হবে এলিমিনেট করতে হবে, এই থিটাটাকে এলিমিনেট করব গিভেন ইকুয়েশনের সাহায্যে, এই যে গিভেন ইকুয়েশন আছে এখান থেকে আমি থিটাটাকে এলিমিনেট করব। আচ্ছা কিভাবে করছি এটাকে, এটার বোথ সাইডকে আমি স্কোয়ার করে নিচ্ছি, হ্যাঁ স্কোয়ার করলে কত হবে পি স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার ইন্টু কস স্কোয়ার কত থিটা বাই 2, তাহলে এটা ইকাল টু আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই 2 লেখা যাবে না, আর এটা কত তাহলে 1 প্লাস কস থিটা লেখা যাবে, আর আমাদের গিভেন ইকুয়েশন ছিল এটা ইকাল টু 1 প্লাস কস থিটা ছিল তো নাকি, তাহলে 1 প্লাস কস থিটার মান কত হবে, তাহলে এটা সমান হচ্ছে আর স্কোয়ার বাই 2 ইন্টু কত 2a বাই আর, তাই তো 2a বাই আর, এখান থেকে একটা আর কেটে গেল 2 কেটে গেল, তাহলে পি স্কোয়ার ইকাল টু কত হলো, এইটাই হচ্ছে এর পেডাল ইকুয়েশন। আর আর কি আছে পি আর আর আছে, আর এটা ছাড়া কিন্তু অন্য কোনো ভেরিয়েবল নেই, এটা কিন্তু কনস্ট্যান্ট বা প্যারামিটার তাই তো, এই যে তাই তো নাকি, এটা কি অ্যাকচুয়ালি এটা হচ্ছে এর সেমি লেটাস রেক্টাম, এই সরি 2 এটা সেমি লেটাস রেক্টাম তাই তো, 2 এটা সেমি লেটাস রেক্টাম, প্যারাবোলার সেমি লেটাস রেক্টাম তো ফিক্স থাকে তাই তো, তাহলে এই ইকুয়েশনটাতে কি কি থাকলো তাহলে শুধুমাত্র পি আর আর, এটাই হচ্ছে এই গিভেন কার্ভের পেডাল ইকুয়েশন। তাহলে পেডাল ইকুয়েশন বের করার স্টেপগুলো কি হলো, ফার্স্ট স্টেপে আমি লগ নিলাম দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম থিটা রেসপেক্ট, একে লগারিদমিক ডিফারেন্সিয়েশন বলে, কোনো কার্ভকে কোনো ইকুয়েশনকে লগ নেওয়ার পর যদি ডিফারেন্সিয়েট করি একে বলা হয় লগারিদমিক ডিফারেন্সিয়েশন, তাহলে লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিলাম, ঠিক আছে, দিয়ে বাম দিকটা রেসিপ্রোকাল নিলাম, বোথ সাইডটা রেসিপ্রোকাল নিলাম, রেসিপ্রোকাল নিলে এটা আর ডি থিটা বাই ডি আর হবে, আর আমরা জানি ট্যান ফাই সমান কত, ট্যান ফাই সমান আর ডি থিটা বাই ডি আর, তাহলে এখানে ট্যান ফাই বসালাম আর এখানে এটাকে ট্যানে কনভার্ট করে নিলাম, তাহলে ফাইয়ের রিলেশন বের করলাম, ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপে কি করলাম ফাইয়ের রিলেশন বের করলাম, তো সেকেন্ড স্টেপে এই পেডাল ইকুয়েশনের ফর্মুলাটা ইউজ করলাম, ফর্মুলাটা কি পি ইকুয়াল টু আর সাইন ফাই, এই ফাইয়ের মান 2 নম্বর থেকে ফাইয়ের মান এখানে বসালাম, দিয়ে যদি থিটা না থাকে, এটা যদি থিটা না থাকতো তাহলে এটা পেডাল ইকুয়েশন হয়ে যেত, কিন্তু থিটা যেহেতু আছে, যদি থিটা কন্টেন্ট করে তাহলে থিটাকে এলিমিনেট করব উইথ দ্য হেল্প অফ দ্য গিভেন ইকুয়েশন, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে থিটাকে কি করব এলিমিনেট করব। আচ্ছা এই থিটার মানটা এলিমিনেট করে পি আর আর এর রিলেশন পেলাম, এই রিলেশনটা হচ্ছে গিভেন কার্ভের বা প্যারাবোলাটার কি পেডাল ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখানে এই কার্ভটার কি চেয়েছে পেডাল ইকুয়েশন বের করতে বলেছে, ঠিক আছে। আচ্ছা প্রথমে গিভেন ইকুয়েশনটা কি আছে, আর ইকুয়াল টু এ ই টু দি পাওয়ার থিটা কট আলফা, প্রথমে লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিব তো নাকি, এটা গিভেন ইকুয়েশন, তাহলে লগ আর সমান কত হবে, লগ আর ইকুয়াল টু লগ এ প্লাস থিটা কট আলফা, ঠিক লিখলাম, লগ অফ এটা তো নাকি, তাহলে লগ অফ ই যেহেতু বেসটা ই আছে আমাদের, তাহলে এটা থিটা কট আলফা হলো, এবার ডিফারেন্সিয়েট করবো থিটার রেসপেক্টে 1 বাই আর ডি আর বাই ডি থিটা, এটা সমান কত হবে, থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে কত হবে বলো, 1 কেন, হ্যাঁ বোঝা যাচ্ছে না, থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে এটা, এই বলো থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত হবে এটা, হ্যাঁ শুধু কট আলফা হবে না, তাহলে কট কত আলফা, থিটা তো আলফাটা তো কনস্ট্যান্ট, আচ্ছা এখান থেকে বোথ সাইডে রেসিপ্রোকাল নিলাম, তাহলে কত হবে আর ডি থিটা বাই ডি আর, এটা সমান কত ট্যান আলফা, এটা কার ফর্মুলা
ট্যান ফাই, তাহলে ট্যান ফাই সমান কত হলো? ট্যান ফাই সমান ট্যান আলফা, তাহলে ফাইয়ের মান কত হলো? ফাই সমান আলফা, এটাই 2 নম্বর তো নাকি? আচ্ছা, পেডাল ইকুয়েশনের ফর্মুলা কি? পি ইকুয়াল টু আর সাইন ফাই, তাহলে মানটা বসিয়ে নিচ্ছি, আর ইন্টু ফাইয়ের মান বসাচ্ছি সাইন আলফা। আচ্ছা, পি আর বাদ দিয়ে কোনো ভেরিয়েবল আছে কি? আলফা কিন্তু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে পি আর বাদ দিয়ে কোনো ভেরিয়েবল নেই, এইটা হচ্ছে তার কি পেডাল ইকুয়েশন, ঠিক আছে? আগের যে কার্ভটা, এটা পোলার কার্ভ, এটা এই কার্ভটা একটা নাম আছে, এটাকে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল বলা হয়। এটা হচ্ছে পোল, এটা ইনিশিয়াল লাইন, ঠিক আছে? আর এই কার্ভটা দেখতে এরকম হয়, এইভাবে স্পাইরালের মতো ঘুরবে, অরিজিনের পোলের রেসপেক্টে এইভাবে যায়। এই কার্ভটার নাম হচ্ছে ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল, ইকুইঅ্যাঙ্গুলার ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। আচ্ছা, ঠিক আগের মতো প্রসিড করব। প্রথমে দেখো গিভেন ইকুয়েশনটা আর স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার কস 2 থিটা, তাই তো? আচ্ছা, প্রথমে লগ নিব, দিয়ে ডিফারেন্সিয়েট করব, কি আসবে তাহলে? 2 লগ আর ইকাল টু 2 লগ এ প্লাস লগ অফ কস 2 থিটা, ঠিক আছে? আচ্ছা, ডিফারেন্সিয়েট করলে 2 বাই আর ইন্টু ডিআর বাই ডি থিটা ইকাল টু, এটা 0 হবে, আর এটা ডেরিভেটিভ করব, -2 সাইন 2 থিটা বাই কত? কস 2 থিটা, তাই তো? 2 ক্যান্সেল হচ্ছে বোথ সাইড থেকে, এই 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 1 বাই আর ডিআর বাই ডি থিটা, এটা সমান কত হবে? -tan 2 থিটা। তাহলে রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি, রেসিপ্রোকাল নিলে আর ডি থিটা বাই ডিআর, এটা কত হবে? -cot 2 থিটা। আচ্ছা, কটকে বাম দিকটা কত হলো তাহলে? ট্যান, তাহলে ট্যান ফাই, আর ডান দিকটাকে ট্যানে কনভার্ট করছি, তাহলে পাই বাই 2 প্লাস 2 থিটা, কত হয়? ট্যান পাই বাই 2 প্লাস 2 থিটা, এটা ট্যান থেকে কট চলে যাবে, আর যেহেতু এটা সেকেন্ড কোয়াড্রান্টে ট্যান নেগেটিভ, মাইনাস সাইন চলে আসবে, ঠিক আছে? তাহলে ফাইয়ের মান কত হলো? ফাই সমান, ফাই ইকুয়াল টু হচ্ছে পাই বাই 2 প্লাস 2 থিটা, এটা 2 নম্বর হলো। আচ্ছা, তারপরের স্টেপে কি করেছিলাম? ফর্মুলাটা ইউজ করেছিলাম, পি ইকুয়াল টু আর সাইন ফাই, ফাইয়ের মান বসিয়ে নিচ্ছি, তাহলে আর সাইন কত? সাইন পাই বাই 2 প্লাস 2 থিটা, এটা সমান আর ইন্টু কত হবে? কস 2 থিটা। দেখো, ফর্মুলাটা ইউজ করে পি আর বাদ দিয়ে আর একটা ভেরিয়েবল থেকে গেছে, তাহলে এটাকে এলিমিনেট করতে হবে। কোথা থেকে এলিমিনেট করব? গিভেন কার্ভ থেকে। এখানে কস 2 থিটার মান কত? তাহলে এটা হচ্ছে আর ইন্টু আর স্কোয়ার বাই এ স্কোয়ার। কোন ইকুয়েশনটা কাজে লাগালাম এখানে? 1 নম্বর। এটা তাহলে কত হবে? হ্যাঁ, আর কিউব ইকুয়াল টু এ স্কোয়ার পি, বা এ স্কোয়ার পি সমান আর কিউব। এটা হচ্ছে আর কি পেডাল ইকুয়েশন। পেডাল ইকুয়েশনে পি আর বাদ দিয়ে কোনো ভেরিয়েবল থাকবে না, এ কিন্তু কনস্ট্যান্ট, এটা মনে রাখবো। এটা পোলার ইকুয়েশন তো নাকি? পোলার ইকুয়েশনে আর থিটা ভেরিয়েবল, আর বাকি সব কনস্ট্যান্ট, মানে এ কনস্ট্যান্ট, তাহলে এখানে এ কনস্ট্যান্ট হয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সার্কেলের পেডাল ইকুয়েশন বের করতে হচ্ছে, কোন পয়েন্টের রেসপেক্টে? উইথ রেসপেক্ট টু পয়েন্ট অন দ্য সার্কামফারেন্স, সার্কামফারেন্স মানে পরিধি, পরিধির উপর একটা পয়েন্টের রেসপেক্টে, মানে এইরকম হচ্ছে সার্কেলটা, এই সার্কেলটার পেডাল ইকুয়েশন বের করতে বলছে, যার কি আছে? পরিধি, তাই তো? এই এই পয়েন্ট, পরিধির একটা পয়েন্ট ও নিয়েছি, হ্যাঁ, এই ও পয়েন্টের রেসপেক্টে পেডাল ইকুয়েশন বের করতে বলছে। আচ্ছা, আমি যদি এইটা নিয়ে নিই, এটাকে পোল, আর এটাকে ডায়ামিটারটাকে যদি ইনিশিয়াল লাইন হিসাবে নিই, এটা যদি আমি ইনিশিয়াল লাইন নিই, ঠিক আছে? এটা ডায়ামিটার তো নাকি? এটা সি সেন্টার অফ দ্য সার্কেল, আর ও এটা ডায়ামিটার, আর এই সার্কেলের রেডিয়াসটা আমি এ নিচ্ছি, হ্যাঁ? পোলার ইকুয়েশন চ্যাপ্টারে জিওমেট্রি গত ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম, এর তাহলে পোলার ইকুয়েশন কি হবে? সার্কেলের জেনারেল ইকুয়েশন বের করেছিলাম, ঠিক আছে? তার নোটে বিভিন্ন ধরনের সার্কেলের ইকুয়েশন বের করেছিলাম, মনে আছে কারণ? আর ইকুয়াল টু কত হবে? আর ইকুয়াল টু ডায়ামিটার, ডায়ামিটার কত এর? 2a, তাহলে 2a ইন্টু কত? cos থিটা। এটা হচ্ছে এই সার্কেলটার ইকুয়েশন, আমরা গত চ্যাপ্টারে ডিসকাস করেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর পেডাল ইকুয়েশন বের করতে, তার প্রথমে লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিব, তাহলে কত হবে? লগ আর সমান, লগ আর ইকুয়াল টু হচ্ছে লগ অফ টয়েস এ প্লাস লগ অফ cos থিটা, তাই তো? ডিফারেন্সিয়েট করছি থিটার রেসপেক্টে, কত হবে? 1 বাই আর ডিআর বাই ডি থিটা ইকুয়াল টু কত?
তোমার মাইনাস সাইন থিটা বাই কস থিটা, আর এটা 0 হয়ে যাবে, তাই তো? তাহলে সমান কত এটা? ট্যান থিটা মাইনাস সাইন হবে। আচ্ছা, রেসিপ্রোকাল নিলে কি হবে বাম দিকটা? তাহলে আর ডি থিটা বাই ডি আর ইকুয়াল টু হচ্ছে মাইনাস কট থিটা। এটা বাম দিকটা কত? ট্যান ফাই, আর ডান দিকটাকে ট্যানে কনভার্ট করছি, কত হবে বলো? ট্যান অফ পাই বাই 2 প্লাস থিটা। তাহলে এর মানটা কত পেলাম? ফাই এর মান কত পেলাম? ফাই সমান হচ্ছে পাই বাই 2 প্লাস থিটা। 2 নম্বর এটা হয়ে গেছে। এরপরের স্টেপে কি করা হয়েছিল? এর পরের স্টেপে পেডাল ইকুয়েশনের ফর্মুলা ইউজ করেছিলাম, পি ইকুয়াল টু আর সাইন ফাই। তাহলে ফাই এর মান বসিয়েছিলাম সাইন পাই বাই 2 প্লাস থিটা, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কত হবে? আর কস থিটা। তাহলে পি ইকুয়াল টু আর কস থিটা, পি আর আর আছে, তার সঙ্গে অন্য একটা ভেরিয়েবল চলে এসেছে, তাহলে গিভেন ইকুয়েশন থেকে এটা এলিমিনেট করব। কস থিটার মান কত? তাহলে এটা হচ্ছে আর ইন্টু আর বাই টয়েসে। এই 1 নম্বর ইকুয়েশনটা কাজে লাগালাম, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কত হলো? 2AP। এটা হচ্ছে এই যে সার্কেলটার পেডাল ইকুয়েশন বের করতে বলছে, সেটা হচ্ছে তার পেডাল ইকুয়েশন। তাহলে এই কার্ভটার কি চেয়েছে? পেডাল ইকুয়েশন বের করতে বলেছে এখানে। হ্যাঁ, তাহলে গিভেন ইকুয়েশনটা হচ্ছে আর টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n cos n থিটা, তাই তো? এটা গিভেন ইকুয়েশন, লগ নিয়ে ডিফারেন্সিয়েট করব, তাহলে কত হবে? n log r, তাই তো? আর এটা হবে n log a প্লাস লগ অফ cos n থিটা, তাই তো? ডিফারেন্সিয়েট যদি থিটার রেসপেক্টে করি কি আসবে? n বাই r ইন্টু dr বাই ডি থিটা ইকুয়াল টু এটা 0 হয়ে যাবে, আর এটার ডিফারেন্সিয়েশন কত হবে? মাইনাস n সাইন n থিটা বাই cos n থিটা, তাই তো? আচ্ছা, তাহলে n n ক্যান্সেল হয়ে গেল, তাহলে কত থাকছে তোমার? 1 বাই আর ডি থিটা বাই ডিআর, এটা সমান মাইনাস ট্যান n থিটা, নাকি? ঠিক আছে লেখাটা? n ক্যান্সেল করে নিয়েছি, তাহলে রেসিপ্রোকাল নিলে আর ডি থিটা বাই ডিআর এটা সমান কত হবে? মাইনাস কট n থিটা। বাম দিকটার মান কত? ট্যান ফাই। তাহলে ট্যান ফাই ইকুয়াল টু এটাকে ট্যানে কনভার্ট করে নিচ্ছি, তাহলে ট্যান পাই বাই 2 প্লাস n থিটা, তাই তো? তাহলে ফাই এর মান কত পেলাম? ফাই সমান হচ্ছে পাই বাই 2 প্লাস n থিটা। ফার্স্ট স্টেপ হয়ে গেল। তারপরের স্টেপে পেডাল ইকুয়েশনের ফর্মুলাটা ইউজ করব, পি সমান আর সাইন ফাই। এই ফাই এর মানটা বসিয়ে নিচ্ছি, সাইন কত? সাইন পাই বাই 2 প্লাস n থিটা, মান কত এর? সাইন থেকে কস চলে যাবে, আর সেকেন্ড কোয়াড্রান্টে সাইন পজিটিভ, তাহলে আর কস কত হলো? n থিটা, তাই তো? তাহলে পি আর আর বাদ দিয়ে ভেরিয়েবল এ থিটা আছে, থিটাটাকে কোথা থেকে এলিমিনেট করব? 1 নম্বর থেকে। তাহলে কত হবে বলো? আর ইন্টু আর টু দি পাওয়ার n বাই এ টু দি পাওয়ার n, দ্যাট ইজ এ টু দি পাওয়ার n আর টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার n ইন্টু পি। এটা হচ্ছে তার পেডাল ইকুয়েশন। তাহলে জিওমেট্রিতে আমরা পোলার ইকুয়েশন ডিসকাস করছি, পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা, ঠিক আছে? আর এইখানে পেডাল ইকুয়েশন ডিসকাস করছি। পেডাল ইকুয়েশনে কি থাকবে? কোন কোন ভেরিয়েবল থাকে? পি আর আর। এটাকে পেডাল কোঅর্ডিনেট সিস্টেমও বলা হয়। যে কোঅর্ডিনেট সিস্টেমে পি আর আর, কোনো পয়েন্টের কোঅর্ডিনেটকে পি আর দিয়ে ডিনোট করা হয়, তাকে পেডাল সিস্টেম বলা হয়। পোলার সিস্টেম পেয়েছি, কার্টেজিয়ান সিস্টেম পেয়েছি, আর কি পাচ্ছি? পেডাল, ঠিক আছে? এইটা কিন্তু এই যে পেডাল ইকুয়েশন, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। 6th সেমিস্টারে যখন আমরা মেকানিক্স পাবো অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের, তখন সেখানে প্ল্যানেটারি মোশন, গ্রহগুলো সূর্যের চারিদিকে কিভাবে ঘুরছে তার উপর বিভিন্ন ল পাবো, বিভিন্ন ফর্মুলা পাবো, বিভিন্ন ডিডাকশান পাবো, সেখানে কিন্তু এই পেডাল ইকুয়েশনগুলো খুব কাজে লাগবে, এটা মাথায় রাখবো, ঠিক আছে? এখানে এই প্রবলেমটাতে কি চেয়েছে? এর পেডাল ইকুয়েশন বের করতে চাই তো, তাহলে গিভেন ইকুয়েশনটা আর টু দি পাওয়ার n ইকুয়াল টু এ টু দি পাওয়ার n সাইন n থিটা, লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিচ্ছি, তাহলে কত হবে বলো? n log r, প্রথমে লগ নিয়ে নিলাম, ইকুয়াল টু n log a প্লাস লগ অফ সাইন n থিটা। ডিফারেন্সিয়েট করলে কি হবে? n বাই আর dr বাই ডি থিটা ইকুয়াল টু হচ্ছে 0 এটা, আর এটা হচ্ছে n cos n থিটা বাই সাইন n থিটা। n n ক্যান্সেল হয়ে গেল, তাই তো? তাহলে আর ডি থিটা বাই dr, আর dr বাই ডি থিটা, 1 বাই আর dr বাই ডি থিটা, এর মানটা কত হলো তাহলে? তাহলে n ক্যান্সেল হয়ে গেছে, তাহলে cot n থিটা, তাই তো? আচ্ছা, এটা রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি, তাহলে কত হবে? আর ডি থিটা বাই dr, এটা সমান কত হবে? ট্যান n থিটা। এবার মান কত হবে তাহলে?
তাহলে ট্যান ফাই সমান ট্যান এন থিটা নাকি, তাহলে ফাইয়ের মান কত হলো এন থিটা, তাই তো? এটা 2 নম্বর হলো। এরপরে কি ইউজ করেছিলাম, পেডাল ইকুয়েশনের ফর্মুলাটা পি ইকুয়াল টু আর সাইন ফাই, এই ফাইয়ের মানটা বসিয়ে নিচ্ছি। ফাই কত আছে এন থিটা, তাহলে সাইন কত এন থিটা, তাহলে এই থিটাটাকে এলিমিনেট করব এই ইকুয়েশন থেকে। বলো কত, আর ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন বাই এ টু দি পাওয়ার এন, দ্যাট ইজ আগের মতো আর টু দি পাওয়ার এন প্লাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন ইন্টু পি। এটা হচ্ছে পেডাল ইকুয়েশন। তাহলে এই কার্ভটার পেডাল ইকুয়েশন বের করতে বলেছে, ঠিক আছে? আগের স্টেপগুলো ফলো করছি আমি। তাহলে গিভেন ইকুয়েশনটা হচ্ছে আর টু দি পাওয়ার এন ইন্টু কস এন থিটা ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। লগ নিলে এবার কি আসবে, বোথ সাইডে যদি লগ নেওয়া হয়, তাহলে এন লগ আর, তাই তো? এন লগ আর প্লাস লগ কস এন থিটা ইকুয়াল টু এন লগ এ। কার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে, থিটার রেসপেক্টে। তাহলে এন বাই আর ডিআর বাই ডি থিটা ইকুয়াল টু এটা কত হবে না প্লাস মাইনাস হয়ে যাবে এন সাইন এন থিটা বাই কত কস এন থিটা। ডান দিকটার ডেরিভেটিভ করলে কত হবে 0। আচ্ছা এন ক্যান্সেল হয়ে গেল, তাহলে 1 বাই আর ডিআর বাই ডি থিটা, এটা সমান, এটা ডান দিকে যাবে তো নাকি, কত হবে এটা ট্যান এন থিটা। রেসিপ্রোকাল নিচ্ছি, তাহলে আর ডি থিটা বাই ডিআর এটা সমান কত হবে কট এন থিটা, ঠিক আছে? বাম দিকটার কত ফর্মুলা অনুযায়ী, তাহলে ট্যান ফাই আর ডি থিটা বাই ডিআর ট্যান ফাই সমান কত, ট্যানে কনভার্ট করলে কত হবে পাই বাই 2 প্লাস এন থিটা। ফাইয়ের মান কত পেলাম তাহলে, ফাই সমান পাই বাই 2 প্লাস এন থিটা, এটা তো নাকি? ও সরি, এটা ভুল করলাম, মাইনাস হবে, এটা মাইনাস হবে, তাই তো? তাহলে এই মানটা কত হচ্ছে মাইনাস, ঠিক আছে? এবার আচ্ছা ফর্মুলাটা কি বলো, পি ইকুয়াল টু কত আর সাইন ফাই, তাহলে আর সাইন ফাইয়ের মানটা বসে নিচ্ছি, পাই বাই 2 মাইনাস পাই বাই 2 মাইনাস এন থিটা নাকি, তাহলে এটা হচ্ছে কত হবে এর মান বলো, কস এন থিটা। কস এন থিটা কি করবো এবার, কস এন থিটার মানে এখান থেকে মান বের করে বসাবো, তাহলে কত হবে আর ইন্টু এ টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন, তাহলে এটা ইকুয়াল টু কত হবে এখান থেকে, তাহলে তাহলে পি ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হবে না, দেখো তো এটা আর টু দি পাওয়ার এন মাইনাস 1 আর এটা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে পি ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস 1 সমান কত হচ্ছে এ টু দি পাওয়ার এন। এটা হচ্ছে রিকোয়ার্ড পেডাল ইকুয়েশন। কত হচ্ছে তাহলে আর টু দি পাওয়ার এন ইকুয়াল টু আর টু দি পাওয়ার এন সাইন এন থিটা, এটা সমান হচ্ছে এ টু দি পাওয়ার এন, লগ নিলে কি হবে এন লগ আর প্লাস লগ অফ এ সাইন এন থিটা ইকুয়াল টু এন লগ এ, তাই তো? তাহলে ডিফারেন্সিয়েট করে নিচ্ছি এন বাই আর ডিআর বাই ডি থিটা প্লাস এন কস এন থিটা বাই সাইন এন থিটা ইকুয়াল টু কত হবে 0 ডান দিকটা। আচ্ছা এন ক্যান্সেল হয়ে গেলে 1 বাই আর ডিআর বাই ডি থিটা এর মান কত হবে মাইনাস, এটা ডান দিকে চলে যাবে কট এন থিটা। তাহলে রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি, রেসিপ্রোকাল নিলে বাম দিকটা কত হবে ট্যান ফাই, তাই তো? ট্যান ফাই ইকুয়াল টু এটা কত হবে ট্যান মাইনাস ট্যান এন থিটা নাকি, তাহলে কত করবো এটাকে ট্যান পাই বাই 2 প্লাস এন থিটা নাকি না কট, আচ্ছা এটা করছি ট্যান এন থিটা হলো তো নাকি, তাহলে কত হচ্ছে হ্যাঁ পাই মাইনাস এন থিটা কি, তাই তো? ট্যান পাই মাইনাস এন থিটা কত আসবে তাহলে ফাইয়ের মান কত হলো তাহলে পাই মাইনাস এন থিটা, কোন কোয়াড্রান্টে সেকেন্ড কোয়াড্রান্টে না, ট্যান থেকে ট্যান নেগেটিভ হয়ে গেছে, ঠিকই আছে। আচ্ছা হ্যাঁ তাও হবে, ঠিক আছে, কিন্তু এইটা নেওয়াটা বেশি ভালো, ঠিক আছে তোমার। আচ্ছা ফর্মুলাটা কি, ফর্মুলাটা হচ্ছে পি ইকুয়াল টু আর সাইন ফাই, তাহলে এটা আর ইন্টু সাইন ফাই মানে সাইন কত সাইন
পাই মাইনাস এন থিটা। আচ্ছা সাইন পাই মাইনাস এন থিটার মান কত? সেকেন্ড কোয়াড্রান্টে সাইন থেকে সাইন পজিটিভ, তাহলে সাইন কত হবে? এন থিটা। সাইন এন থিটার মান এখান থেকে বসাচ্ছি, তাহলে কত এটা? আর ইন্টু এ টু দি পাওয়ার এন বাই আর টু দি পাওয়ার এন। তার মানে এটা পি ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। তাহলে এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে যদি কোনো কার্ভের ইকুয়েশন দেওয়া থাকে তার পেডাল ইকুয়েশন বের করছি আমরা এইভাবে। এখন যদি এইভাবে বের করতে অসুবিধা হয় তখন পেডাল ইকুয়েশনের একটা ফর্মুলা পাওয়া যায়, মেন ফর্মুলা যেটা, সেটা হচ্ছে 1/p² ইকুয়াল টু 1/r², 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ ইন্টু dr/dθ তার হোল স্কোয়ার। এটা পেডাল ইকুয়েশনের জেনারেল ফর্মুলা, ঠিক আছে? এটা হচ্ছে পোল ইনিশিয়াল লাইন, এটা হচ্ছে পি ডিস্টেন্স, তাই তো? আর এটা ট্যানজেন্ট ড্র করেছি, ট্যানজেন্টের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এটা হচ্ছে পি, তাই তো? তাহলে এই পি আর আর এর সম্পর্ক এটা হবে। এই যে কার্ভটা আছে, কার্ভের পোলার ইকুয়েশন জানা আছে, যার ইকুয়েশনটা আর ইকুয়াল টু কত বলা আছে? এফ থিটা। যদি এই কার্ভটার ইকুয়েশন আর ইকুয়াল টু এফ থিটা হয়, যে কার্ভটা আছে, তাহলে তার পেডাল ইকুয়েশন, এটা প্রমাণ করা যায়, প্রমাণটা আমি এখানে অ্যাভয়েড করছি। তাহলে এটা হচ্ছে পেডাল ইকুয়েশন, ফর্মুলা ফর পেডাল ইকুয়েশন। পি পয়েন্টের পোলার কোঅর্ডিনেট আর থিটা, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, আর এই অ্যাঙ্গেলটা কত বলেছিলাম? ট্যানজেন্ট আর রেডিয়াস ভেক্টর, এই অ্যাঙ্গেলটা কত? ফাই। পি সমান কত পেয়েছিলাম? পি সমান আর সাইন ফাই, এটা তো নাকি? তাহলে সাইন ফাই সমান কত হবে? পি বাই আর। তাহলে ট্যান ফাই এর মান কত হবে? ট্যান ফাই সমান, তাহলে এটা লম্ব আর অতিভুজ, তাই তো? তাহলে পি বাই কত হবে? পি বাই অতিভুজ থেকে এটা বাদ যাবে তো নাকি? আর² মাইনাস কত? আর² মাইনাস p², ঠিক আছে? আচ্ছা ট্যান ফাই সমান কত? আর ডি থিটা বাই কত হয়? ট্যান ফাই এর মান বলো। ট্যান ফাই সমান আর ডি থিটা বাই dr। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো আর ডি থিটা বাই কত? dr। এটা সমান পি বাই কত? √r² মাইনাস p², কি তাই তো? স্কোয়ার যদি করা হয় তাহলে কত হবে? স্কোয়ার করলে r² dr বাই ডি থিটা, ডি থিটা বাই dr, ডি থিটা বাই dr, এটা ইকুয়াল টু কত হবে? p² ইন্টু r² মাইনাস p² লেখা যাবে? হুম, তো এটা 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 স্কোয়ার করছি, r² ইন্টু ডি থিটা বাই dr তার হোল স্কোয়ার তো নাকি? ঠিক আছে। আচ্ছা এখান থেকে বোথ সাইডে আমি রেসিপ্রোকাল নিয়ে নিচ্ছি, কি হবে? বোথ সাইডে রেসিপ্রোকাল নিলে 1/r², কি আছে? এটা রেসিপ্রোকাল নিলে হবে তোমার dr বাই ডি থিটা তার হোল স্কোয়ার নাকি? এটা ইকুয়াল টু এটা রেসিপ্রোকাল r² মাইনাস p² বাই p², কি তাই তো? তাহলে এখান থেকে এর মানটা হচ্ছে r² বাই p² মাইনাস কত? -1, তাই তো? আচ্ছা তাহলে r² বাই p² ইকুয়াল টু কত লিখতে পারবো? 1 প্লাস 1/r² ইন্টু dr বাই ডি থিটা তার হোল স্কোয়ার। বোথ সাইডকে r² দিয়ে ভাগ করছি, কি পাবো? 1/p² ইকুয়াল টু 1/r² প্লাস 1/r⁴ কত হয়ে যাবে? 4 ইন্টু dr, কি এটাই ফর্মুলা লিখলাম তো নাকি? তাহলে ফর্মুলাটা এইভাবে প্রমাণ করা যায়, ছোট করে প্রমাণটা লিখে নাও একটু। আচ্ছা এই পেডাল ইকুয়েশনের এইটা ফর্মুলা, অ্যাকচুয়ালি এই মেন এই ফর্মুলা থেকে এটা আসছে, তাই তো? যখন আমরা প্ল্যানেটারি মোশন ডিসকাস করব মেকানিক্সে, তখন আচ্ছা পৃথিবী সূর্যের চারিদিকে মুভ করছে তো নাকি? তাহলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কি সবসময় এক থাকে? চেঞ্জ হয় তো নাকি? একবার দূরত্ব সব থেকে বেশি হয় আর একবার সব থেকে কম হয়। কখন বেশি হয় কখন কম হয় কোন পজিশনে, এটা ডিসকাস করার সময় এই ইকুয়েশনটা আমাদের কাজে লাগবে কিন্তু, ঠিক আছে? 1/p² সমান 1/r², 1/r⁴ ইন্টু dr বাই ডি থিটা তার হোল স্কোয়ার। আচ্ছা এইটাকে আমরা যদি লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিই তাহলে কীরকম হচ্ছে দেখবো। আর এই লাস্ট যে ফর্মুলাটা ডিডিউস করলাম এই ফর্মুলা দিয়ে কীরকম হচ্ছে দুটোই আমরা এখানে ডিসকাস করবো। আচ্ছা প্রথমে যদি লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিই কত হবে?
লগ আর প্লাস লগ থিটা নাকি, এটা সমান কত হবে, সমান হচ্ছে লগ অফ এ। আচ্ছা এখান থেকে ডিফারেন্সিয়েট করলে 1/r dr বাই ডি থিটা প্লাস কত 1/θ, এটা ইকাল টু 0। কি, তা এখান থেকে 1/r dr বাই ডি থিটা এটা সমান কত হবে, মাইনাস এটা, তাহলে আর ডি থিটা বাই ডিআর কত হবে, মাইনাস থিটা, দ্যাট ইজ ট্যান ফাই সমান কত হবে, ট্যান ফাই সমান মাইনাস থিটাতে নাকি, ট্যান ফাই সমান হচ্ছে মাইনাস থিটা। কোনটা, হ্যাঁ আমি দুটো দেখাচ্ছি যে ফার্স্ট ফর্মুলা সেকেন্ড ফর্মুলা দিয়ে কি রকম চেঞ্জ হচ্ছে এটা দেখাবো। তাহলে এটা সমান, তাই তো। আচ্ছা এখান থেকে তাহলে সাইন ফাই এর মান কত হবে, এর আগের প্রবলেমগুলোতে ডাইরেক্ট ফাই এর মান পেয়ে গেছিলাম, তাই তো। আমি সাইন ফাই এর মান কত হবে এখান থেকে, এটা লম্ব বাই কত, লম্ব বাই ভূমি, তাই তো। তাহলে লম্ব বাই অতিভুজ হবে, লম্ব বাই অতিভুজ কত, এটা স্কয়ার প্লাস, তাহলে 1 প্লাস কত, 1 প্লাস থিটা স্কয়ার, ঠিক আছে। এখন পেডাল ইকুয়েশনের ফর্মুলাটা কি পেয়েছিলাম, পি ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু আর সাইন ফাই, তাহলে এখান থেকে কত আসবে, সাইন ফাই এর মান বসাচ্ছি, আর ইন্টু কত, মাইনাস থিটা বাই রুট ওভার 1 প্লাস থিটা স্কয়ার, এটা তো নাকি, বোথ সাইডকে স্কয়ার করে নিচ্ছি, কি হবে তাহলে, পি স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার থিটা স্কয়ার বাই কত, রুট ওভার 1 প্লাস, রুট তো থাকবে না, তাহলে 1 প্লাস কত থিটা স্কয়ার। আচ্ছা পি পেডাল ইকুয়েশনে কি কি ভেরিয়েবল থাকে, পি আর আর, কিন্তু থিটা চলে এসেছে তো নাকি, থিটা এখান থেকে এলিমিনেট করব, গিভেন ইকুয়েশনটা কি ছিল আমাদের, আর থিটা ইকুয়াল টু, হ্যাঁ আর থিটা ইকুয়াল টু এ, আর থিটা ইকুয়াল টু এ, এটা ছিল গিভেন ইকুয়েশন। এখান থেকে থিটার মান বসিয়ে নিচ্ছি, তাহলে এ বাই আর, তাহলে আর স্কয়ার ইন্টু এ স্কয়ার বাই আর স্কয়ার বাই 1 প্লাস এ স্কয়ার বাই কত, আর স্কয়ার, আর স্কয়ার ক্যান্সেল হলো, এখান থেকে আর স্কয়ার লসাগু হবে, তাই তো। কি আসবে তাহলে, তাহলে হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে এ স্কয়ার আর স্কয়ার বাই এ স্কয়ার প্লাস আর স্কয়ার, গুণ করে নিচ্ছি, হ্যাঁ পি স্কয়ার ইন্টু এ স্কয়ার প্লাস আর স্কয়ার, এটা সমান কত হবে, এটা সমান হচ্ছে এ স্কয়ার আর স্কয়ার, এটা হচ্ছে তার পেডাল ইকুয়েশন, ফার্স্ট ফর্মুলা দিয়ে বের করলাম এটা। সেকেন্ড ফর্মুলাতে কি ছিল, ফর্মুলাটা 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার, তাই তো। তাহলে আমি এই ফর্মুলাটা ইউজ করছি, ইকুয়েশনটা কি দেওয়া আছে, আর থিটা ইকুয়াল টু এ, তাই তো। তাহলে এখান থেকে আর এর মান কত হবে, আর সমান এ বাই থিটা, তাহলে ডিআর বাই ডি থিটার মান কত হবে, ডিআর বাই ডি থিটা সমান মাইনাস এ বাই থিটা স্কয়ার। আচ্ছা পেডালের ফর্মুলা সেকেন্ড ফর্মুলাটা ডাইরেক্ট ইউজ করছি, 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইন্টু ডিআর বাই ডি থিটা তার হোল স্কয়ার, এই ডিআর ডি থিটার স্কয়ার করে নিচ্ছি, কত হবে তাহলে 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কয়ার বাই থিটা টু দি পাওয়ার 4, কি তাই তো। আচ্ছা পেডাল ইকুয়েশনে কি কি থাকবে বলেছি, পি আর আর, তাই থিটাকে এলিমিনেট করতে হবে, কোথা থেকে এলিমিনেট করব, এখান থেকে থিটা এলিমিনেট করব, থিটার মান এ বাই কত, তাহলে 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কয়ার বাই কত হবে এটা, এ টু দি পাওয়ার 4 বাই, হ্যাঁ এ টু দি পাওয়ার 4 বাই আর টু দি পাওয়ার 4, কি তাই তো। তাহলে এই আর টু দি পাওয়ার 4 আর টু দি পাওয়ার 4 ক্যান্সেল হলো, এই স্কয়ার একটা ক্যান্সেল হবে, এই স্কয়ার থাকবে, কি থাকলো তাহলে এখানে, কি থাকলো বলো, তাহলে 1/r স্কয়ার প্লাস কত এ স্কয়ার বাই 1/a স্কয়ার, এটা তো নাকি। তাহলে এটাকে আমি যদি সাজিয়ে নিই, তাহলে 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1 কত এ স্কয়ার নাকি, লসাগু করে নিচ্ছি, তাহলে কত পেয়েছিলাম, তাহলে এ স্কয়ার আর স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস আর স্কয়ার ইন্টু পি স্কয়ার, এটাই ছিল তো নাকি, লিখে নাও। আচ্ছা এখানে আর ইকুয়াল টু কত আছে, এ থিটা তো নাকি, এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, তাহলে ডিআর বাই ডি থিটা কত পাওয়া যাবে, ডিআর বাই ডি থিটা সমান হচ্ছে এ তো নাকি, তাহলে সেকেন্ড ফর্মুলা ইউজ করছি, 1/p স্কয়ার ইকুয়াল টু 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4 ইন্টু কত ডিআর বাই ডি থিটা তার হোল স্কয়ার নাকি, মানগুলো বসাচ্ছি, ডিআর বাই ডি থিটা 1/r স্কয়ার প্লাস 1/r টু দি পাওয়ার 4, ডিআর বাই ডি থিটা হোল স্কয়ার মানে কত এ স্কয়ার, তাহলে এ স্কয়ার বসিয়ে নিলাম। আর কিছু আছে,
পি আর আর বাদ দিয়ে অন্য ভেরিয়েবল আছে কি? তাহলে এটা পেডাল ইকুয়েশন। এটাকে জাস্ট আমি সাজিয়ে নিচ্ছি, আর টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করছি। হ্যাঁ, এ টু দি পাওয়ার বোথ সাইডকে গুণ করছি, পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4 দিয়ে গুণ করছি। হ্যাঁ, তাহলে কত হবে? আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু পি স্কোয়ার ইন্টু আর স্কোয়ার প্লাস কত? এ স্কোয়ার। আচ্ছা, এই ইলিপসটা এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, ফোকাসটা যদি পোল না হয়, এর পোলার ইকুয়েশন কি হবে বলেছিলাম আমরা আগের চ্যাপ্টারে জিওমেট্রিতে, বলো? এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। এখানে প্লাস বা মাইনাস, এটা ডিরেকশনটা আর এর ফোকাসের চয়েসের উপর ডিপেন্ড করে। তো যাই হোক, এল বাই আর ইকুয়াল টু কত হবে? 1 প্লাস ই কস থিটা। এলটা কি? সেমি লেটাস রেক্টাম। এর লেটাস রেক্টাম হচ্ছে 2b স্কোয়ার বাই এ, তাহলে বি স্কোয়ার বাই এ হবে এর সেমি লেটাস রেক্টাম। আর ইসেন্ট্রিসিটি ই তো নাকি? ইসেন্ট্রিসিটি ইটা, ই এর মান কত? ই সমান হচ্ছে 1 মাইনাস, ফর্মুলাটা কি হয়? ই স্কোয়ার সমান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা তো নাকি? তাহলে ইসেন্ট্রিসিটির মান এটা, মানে রুট ওভার এটা আসবে। যে আমি ধরছি ইলিপসে এটা যেহেতু হয়েছে, তাহলে ইলিপসে ইসেন্ট্রিসিটির মান কত হয়? 1 থেকে ছোট হয়। ঠিক আছে, এখানে এই ইলিপসের কার রেসপেক্টে চেয়েছে? ফোকাসের রেসপেক্টে। এটা হচ্ছে ইলিপসটা, এই ইলিপসের ফোকাসের রেসপেক্টে চেয়েছে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস দুটোকে আমি দেখাচ্ছি। এটা এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। কোনটা সেন্টার তাহলে? অরিজিন এটা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। এই কোঅর্ডিনেট সিস্টেমের রেসপেক্টে ইলিপসটার ইকুয়েশন এটা বলেছে। আর প্রশ্নতে এই ইলিপসেরই পেডাল ইকুয়েশন বের করতে চাইছে, বলছে কোন পয়েন্টের রেসপেক্টে? বলো প্রশ্নটা দেখো। ফোকাসের রেসপেক্টে। কটা ফোকাস থাকে এর? দুটো ফোকাস। আমি যে কোনো একটা ফোকাস ধরছি। হ্যাঁ, এটা একটা ফোকাস আর এটা একটা ফোকাস। তাহলে আমি যদি এই ফোকাসটা ধরি পোল, এই ফোকাসটাকে যদি পোল ধরি, হ্যাঁ, তাহলে এর ইকুয়েশন কি হবে? এটাকে পজিটিভ ডিরেকশন ধরছি, রাইট ফোকাস রাইট ডিরেকশন, কি হবে সাইন এখানে? এই মাইনাস, পজিটিভ হবে, তাই তো? তাহলে ইকুয়েশনটা হবে কত? ইকুয়েশনটা হবে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস কত? ই কস থিটা। এটা হলো এই ইলিপসটারই পেডাল এই পোলার ইকুয়েশন। কার রেসপেক্টে? পোলের রেসপেক্টে। ঠিক আছে, এখন এর আমরা কি বের করব? পেডাল ইকুয়েশন বের করব। এটাকে দুটো ফর্মুলা দিয়ে বের করা যায়, কাছাকাছি দুটোতে ক্যালকুলেশন একই হয়। যে ফার্স্ট মেথড দিয়ে যা বললাম লগারিদমিক ডিফারেন্সিয়েশন, আর সেকেন্ড মেথডে ডাইরেক্ট 1 বাই পি স্কয়ারের এই ফর্মুলাটা দিয়ে। আচ্ছা, লগ নিলে কত হবে? এটা অ্যাকচুয়ালি আর সমান কত? আর সমান হচ্ছে কত? এল বাই 1 প্লাস ই কস থিটা, এটা তো নাকি? তাহলে এটাকে যদি আমি লগারিদমিক ডিফারেন্সিয়েশন নিই, লগ আর সমান লগ এল প্লাস লগ অফ কত হবে? 1 প্লাস, হ্যাঁ মাইনাস হবে, এখানে মাইনাস আসবে, মাইনাস 1 প্লাস মাইনাস তো নাকি? ডিফারেন্সিয়েট করলে কত হবে? এল 1 বাই আর ইন্টু ডিআর বাই ডি থিটা, এটা সমান কত? 0, এটা তো নাকি? আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ই সাইন থিটা বাই কত? ই সাইন থিটা বাই 1 প্লাস ই কস থিটা, তাই তো? ঠিক আছে লেখাটা? আচ্ছা, তাহলে এখান থেকে তোমার ট্যান ফাই সমান কত হবে? মানে আর ডি থিটা বাই ডিআর, আর ডি থিটা বাই ডিআর সমান কত হবে? 1 প্লাস ই কস থিটা বাই কত? ই সাইন থিটা, কি তাই তো নাকি? ঠিক আছে, আচ্ছা এটার মান তো ট্যান ফাই নাকি? তাহলে এটা ট্যান ফাই সমান কত হলো? 1 প্লাস ই কস থিটা বাই ই সাইন থিটা। ঠিক লেখা হয়েছে? আগেরগুলোতে এখান থেকে কনভার্ট করে ফাই মান ডাইরেক্ট বের করে নিয়েছিলাম, এবার কিন্তু পারছি না এটা করতে। তাহলে আমার পেডাল ইকুয়েশনে কি ফর্মুলা লাগে? পি ইকুয়াল টু আর সাইন ফাই। তাহলে আমি সাইন ফাইয়ের মানটা বের করে নিচ্ছি। তাহলে এটা ট্যান ফাই লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ কত হবে? এটা স্কোয়ার বাই এটা স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন ফাই এর মান কত হবে? সাইন ফাই সমান হচ্ছে লম্ব মানে 1 প্লাস ই কস থিটা বাই কত? রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার।
তার মানে 1 প্লাস ই কস থিটা তার হোল স্কোয়ার প্লাস কত হবে ই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে লেখাটা? আচ্ছা এটাকে সিম্পলিফাই করলে এখানে দেখো এটাতে এ প্লাস বিতে এ প্লাস বি হোল স্কোয়ার কনভার্ট করলে কি হবে ই স্কোয়ার কস স্কোয়ার ই স্কোয়ার সাইন স্কোয়ার, এটা ই স্কোয়ার আর 2ab আসবে এখান থেকে। কত হলো মানটা তাহলে সাইন ফাই ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস ই কস থিটা বাই কত আসবে বলো নিচে 1 প্লাস কত 2 ই কস থিটা প্লাস ই স্কোয়ার। এটা তো নাকি? ঠিক আছে, আমি এটাকে নাম্বারিং করলাম 3 নম্বর দিলাম। তাহলে এটা ফোকাসটাকে পোল ধরেছি, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা যে কোনো পয়েন্টে ট্যানজেন্ট, পি হচ্ছে যে কোনো পয়েন্ট যার পোলার কোঅর্ডিনেট আর থিটা। কোন ডিস্টেন্সটা আর তাহলে এই ডিস্টেন্সটা আর, তাই তো? আর এই অ্যাঙ্গেলটা থিটা, আর পারপেন্ডিকুলার ড্র করছি, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে স্মল পি। এই পি আর এর রিলেশনটাই বের করতে হচ্ছে এখানে। আচ্ছা আমি এটাকে আরেকটু সিম্পলিফাই করব, ঠিক আছে? কারণ এটার মান যখন এই ফর্মুলাতে বসাবো পি ইকাল টু আর সাইন ফাই, এইখানে যখন বসাবো, হ্যাঁ, তখন সাইন ফাইয়ের মানটা বসালে এটা হবে তো নাকি? তাহলে কস থিটা থেকে যাচ্ছে, তাহলে পেডাল ইকুয়েশনে তো থিটা থাকবে না। তা আমি এখানে প্রথমে এই থিটাটাকে এলিমিনেট করে নিচ্ছি। এখানে তোমার এই ভ্যালুটা দেখো তো 1 প্লাস ই কস থিটা, 1 প্লাস ই কস থিটা সমান আমাদের কার্ভের ইকুয়েশনটা কি ছিল এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। তাহলে 1 প্লাস ই কস থিটার জায়গায় এল বাই আর লিখতে পারবো, তাহলে এটা সমান কত এল বাই আর। আচ্ছা এল মানে এল এর মান কত বি স্কোয়ার বাই, সেমি ল্যাটিস লিখতাম তো বি স্কোয়ার বাই এ, তাহলে বি স্কোয়ার বাই কত হলো এ আর, ঠিক আছে? আচ্ছা এখন এই ভ্যালুটা দেখো 1 প্লাস 2 ই কস থিটা প্লাস ই স্কোয়ার, এটাকে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এটা সমান হচ্ছে 1 প্লাস ই স্কোয়ার প্লাস ই কস থিটা 2 ই কস থিটা তো নাকি? আচ্ছা এইখান থেকে এই ইকুয়েশনটা থেকে ই কস থিটার মান কত বলো তো? ই কস থিটার মান এই গিভেন কার্ভ থেকে, তাহলে এল বাই আর মাইনাস কত এল বাই আর মাইনাস 1, তাহলে এখানে মান বসালে কত হবে? তাহলে 2 ইন্টু এল বাই আর মাইনাস কত 1, এটা ইকুয়াল টু 2 এল বাই আর মাইনাস 1 মাইনাস ই স্কোয়ার, লেখা যাবে কিনা দেখো তো? এটা 2 তো মাইনাস 2 আর প্লাস 1 কত মাইনাস 2 আর প্লাস 1 কত হবে মাইনাস 1 হয়েছে, আর এখানে ই স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাস ই স্কোয়ার মিলেছে। আচ্ছা এখন ইসেন্ট্রিসিটির ফর্মুলা ইলিপসের জন্য 1 মাইনাস বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার, তাহলে কত হবে 1 মাইনাস ই স্কোয়ার সমান কত আসবে তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এই মানটা বসিয়ে নিচ্ছে এখানে। তাহলে 2 এল বাই আর মাইনাস কত হবে বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কি ঠিক আছে? এখন এল কে আমি বি এতে কনভার্ট করছি, এল সমান কত আছে এল ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ, তাই তো? তাহলে কত হবে এটা সমান হচ্ছে 2 বি স্কোয়ার বাই আর এ আর নাকি মাইনাস কত বি স্কোয়ার বাই এ, ঠিক আছে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটাকে আমি 4 নম্বর দিলাম। এক কাজ করছি এটাকে 3 নম্বর আর এটাকে 4 নম্বর দিচ্ছি। 3 নম্বর হয়েছে? আচ্ছা ঠিক আছে, এটা 4 এটা 5 দিচ্ছি তাহলে, ঠিক আছে? এবার লিখে নাও এটা।
5 নম্বরটা ডিডিউস করলাম। এবার আমাদের পেডাল ইকুয়েশনের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু আর সাইন ফাই। তো এখান থেকে বোথ সাইডকে স্কোয়ার করলাম, দিয়ে রেসিপ্রোকাল নিলাম, বোথ সাইডে রেসিপ্রোকাল নিলে এটা পেলাম, ঠিক আছে। দিয়ে এই যে সাইন ফাই এর মান পেয়েছিলাম, এর স্কোয়ার করে রেসিপ্রোকাল মান এখানে বসালাম, ঠিক আছে। এই মান বসানোর পরে জাস্ট এটাকে কি করলাম, সিম্পলিফাই করলাম। এখানে এর মানটা বসিয়ে 5 নম্বরে এর মান পেয়েছি, দেখো 5 নম্বরে এর মান পেলাম, আর 4 নম্বরে এর মানটা পেয়েছি, তার স্কোয়ার মান বসালাম, দিয়ে জাস্ট সিম্পলিফাই করলাম, এই ভ্যালুটা আসলো। পরীক্ষাতে এটা প্রমাণ করতে যায় যে সো দ্যাট দ্য পেডাল ইকুয়েশন অফ দ্য ইলিপস উইথ রেসপেক্ট টু ফোকাস ইজ দিস, এটা প্রমাণ করতে দেয় কিন্তু, হ্যাঁ।